এখন আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু হালকা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটা পেস্ট করে রেখেছি মিক্সারে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে দিয়ে সেটা দিয়ে দেবার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নেব, ভাজতে দেবো ভালো করে। যা এসেছে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন অল্প করে জল। তো মশলাটা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, আলু পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এটা মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নেবো। কিছুক্ষণ কষতে নেব মশলাটাকে দিয়ে, মশলাটা দিয়ে ভালো করে কষা হয়ে এসেছে। আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফুটতে দেবো আমি কিছুক্ষণ, জল দিয়ে দিলাম, ফুটে গেছে তরকারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুই মাছ, ভাজা রুই মাছগুলো। ভাজা রুই মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ভেজে রেখেছিলাম এক থাকতে। এবার এইটা ফুটে গেলে এর উপরে ধনেপাতা দিয়ে দেবো। মাছটা দিয়েছিলাম, ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলু পটলের, রুই মাছ দিয়ে আলু পটলের রেসিপি, সুন্দর একটা রেসিপি, দারুণ লাগে। কমপ্লিট হয়ে পাত্রে নামিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেবো।